শয়তান তাদেরকে উপদেশ দেয়া বলে, وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান বলতে লাগলো, হে আদম, হে হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাতের ভিতরে থাকতে দিয়েছেন। চিরকাল তোমরা এই জান্নাতের ভিতরে থাকো, তোমরা চিরদিন এই জান্নাতের ভিতরে থাকবে। ইবলিস তাদেরকে বলতে লাগলো, আমিও চাই। ইবলিস বলতেছে, হে আদম হাওয়া, আমিও চাই তোমরা এই জান্নাতের ভিতরে চিরকাল বসবাস করো। তবে জেনে রাখো, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের ভিতরে থাকতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই গাছটার দিকে ইশারা করে, এই বৃক্ষটার দিকে ইশারা করে তিনি বলেছেন, খবরদার খবরদার, ভুলেও তোমরা কখনো এই গাছের ধারে কাছেও যাবে না। হে আদম হাওয়া, তোমরা কি জানো আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের কাছে যাওয়ার জন্য কেন নিষেধ করেছেন? এই কথা যখন ইবলিস বলল, তখন কি মনে মনে এই কথা জাগ্রত হবে না? তখন কি এই কথা মনে মনে আসবে না? মনে কি এই কথা আসবে না? তাহলে কেন আল্লাহ তাআলা নিষেধ করলেন? আমাদেরকে যদি কেউ কোনো কাজ করতে নিষেধ করে, আমাদের মনে কি একটা কথা এইভাবে আসবে না? আমাদের মন কি কথা বলবে না? কারণটা কি? আমাকে এই কাজটা করতে নিষেধ করা হইলো কেন? কারণটা কি? ইবলিস বলতে লাগলো, হে আদম হাওয়া, তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে, এই গাছ থেকে ফল খাইতে নিষেধ করা হয়েছে। কারণ একটাই, কারণ হলো এই গাছের ফল যদি তোমরা খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, অথবা চিরকাল তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করতে পারবা। এই গাছের কাছে যাইতে এমনি নিষেধ করা হয় নাই, এই গাছের ফল খাইতে এমনি নিষেধ করা হয় নাই। একবার যদি এই গাছের ফল খাইতে পারো, আর কোনদিন এই জান্নাতের ভিতর থেকে তোমাদেরকে বের হইতে হবে না। উপদেশটা কি খারাপ না ভালো? মানে কথাটা খুব সুন্দর না? কথাটা তো খুব চমৎকার, খুব সুন্দর কথা। সেজন্য উপদেশ কি যে কারো কাছ থেকে গ্রহণ করা যাবে? উপদেশ কি যে কারো কাছ থেকে নেওয়া যাবে? দ্বীনি বিষয়ে, দ্বীনি পরামর্শ, দ্বীনি তালিম, দ্বীনি তারবিয়াত, দ্বীনি ইলম কি যে কারো কাছ থেকে অর্জন করা যাবে? দেওয়ানবাগের ভণ্ডপীরের কাছ থেকে কি দ্বীনি ইলম অর্জন করা যাবে? কুতুববাগের ভণ্ডপীরের কাছ থেকে কি দ্বীনি ইলম অর্জন করা যাবে? এরকম বহু ভণ্ডপীর বাংলার জমিনের মধ্যে যেমনি আগাছা জন্মায়, বাংলাদেশে এরকম ভণ্ডপীর আগাছা জন্মাইছে, ভণ্ডপীরের আগাছা জন্মাইছে। এরা সুন্দর সুন্দর করে মানুষদেরকে নসিহত করতে থাকে। এরা শয়তানের দল। এরা কার দল? শয়তানের দল। ইবলিস শয়তান উপদেশ দিতেছে। মুসলিম শরীফের মুকদ্দমার ভিতরে আছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কাদের কাছ থেকে দ্বীন গ্রহণ করবে, কাদের কাছ থেকে দ্বীনি তালিম অর্জন করবে, কাদের কাছ থেকে দ্বীনি বিষয়ে তোমরা পরামর্শ গ্রহণ করবে, কোরআন হাদিসের ইলম কাদের কাছ থেকে তোমরা অর্জন করবে। যাদের কাছ থেকে অর্জন করবা, আগে তাদের দিকে তাকাও। এরা কারা? যাদের কাছ থেকে আমরা ইলম অর্জন করব, আগে কি করতে বলা হয়েছে? আগে তাদেরকে দেখতে বলা হয়েছে। এরা কারা? এরা কোন পন্থী? এরা কি রাজারবাগী, কুতুববাগী? এরা কি কাদিয়ানি? এরা কি সাদিয়ানি? এরা কোন ফেতনা? এরা কোন ফ্যাক্টরির আবিষ্কার? আগে এটা কি করতে আমাদেরকে দেখতে হবে, তাকাইতে হবে। যে কারো কাছ থেকে কি করা যাবে না? দ্বীনি ইলম অর্জন করা যাবে না। ইবলিস শয়তান উপদেশ দিতেছিল। ইবলিস শয়তান উপদেশ দিতে লাগলো, হে আদম হাওয়া, এই গাছ থেকে তোমাদেরকে ফল খাইতে নিষেধ করা হয়েছে। কারণ একটাই, একবার যদি এই গাছ থেকে ফল খাইতে পারো, আর কোনোদিন এই জান্নাতের ভিতর থেকে তোমাদেরকে বের হইতে হবে না, আর কোনোদিন তোমরা বের হবে না। শুধু এতটুকু বলে সে ক্ষান্ত হয় নাই, বরং এই কথা বলার পরে সে কসম প্রদান করলো, শপথ করলো। আদম হাওয়াকে কসম দিয়ে তাদেরকে বিশ্বাস করাইতে লাগলো,
وقاسمهما إني لكما لمن الناصحين ইবলিস আদম হাওয়া আলাইহিস সালামকে কসম দিয়ে বলল, তাদেরকে বলতে লাগলো, হে আদম হাওয়া, আমি তো তোমাদের শত্রু নই, আমি দুশমন নই, তোমরা আমাকে মানো, আমার কথা তোমরা বিশ্বাস করো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকে আমি তোমাদের ভালো চাই। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের মিষ্টি কথার মধ্যে তারা ধোঁকায় পড়ে গেলেন। আদম হাওয়া শয়তানের কথায় মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা ওই নিষিদ্ধ গাছের ফল তারা ভক্ষণ করলেন। ফল খাইতে দেরি হয়েছে, জান্নাতের যেই পোশাক তাদের শরীরের মধ্যে ছিল, জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় আদম হাওয়ার শরীর থেকে আর পড়তে দেরি হয় নাই। এক মুহূর্তের ভিতরে আদম হাওয়া তারা উলঙ্গ হয়ে গেল। শয়তানের মিশন, শয়তানের টার্গেট, শয়তানের যেটা উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয়ে গেল। শয়তান সাকসেস হয়ে গেল। শয়তান মনে করছে আমি সাকসেস হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। শয়তানের যেটা উদ্দেশ্য ছিল, শয়তান মনে করলো আমি আমার উদ্দেশ্যের মধ্যে সফল কাম হয়ে গেছি। শয়তান মহা খুশি হয়ে গেছে, শয়তান আনন্দিত হয়ে গেল। আদম হাওয়া যখন উলঙ্গ হয়ে গেলেন, এবার তারা কি করবেন? তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত বান্দা, নৈকট্যশীল বান্দা, যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। অবশ্যই ঈমানদার বলতে যারা ঈমানদার তাদের ভিতরে হায়া শরম থাকবে। ঈমানদার যারা, ঈমানদারের জন্য অনেক শাখা প্রশাখা আছে। হায়া শরম ঈমানদারের জন্য ঈমানের একটা অঙ্গ। নবী বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একজন বান্দা। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন উলঙ্গ হয়ে গেলেন, জান্নাতি বৃক্ষের যেই পাতা, ওই জান্নাতি বৃক্ষের পাতাগুলি দিয়ে নিজেদের লজ্জাস্থানগুলি ঢাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে ডাক দিয়ে বললেন, হে আদম হাওয়া, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। হে আদম হাওয়া, আমি কি আগেই তোমাদেরকে নিষেধ করি নাই এই গাছের কাছে তোমরা যাবে না? হে আদম হাওয়া, আমি কি তোমাদেরকে বলে দেই নাই এই শয়তান, এই ইবলিস সে তোমাদের প্রকাশ্য দুশমন? আমি আগেই তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ইবলিসের অনুসরণ করবে না, শয়তানের অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি তো আগেই বলে দিয়েছিলাম এই গাছের কাছে তোমরা যাবে না। তারপরেও কেন তোমরা এই গাছের কাছে গেলে? তারপরেও কেন এই গাছ থেকে, নিষিদ্ধ গাছ থেকে ফল কেন তোমরা খাইলে? এই শয়তানের কথা তোমরা কেন শুনলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম হাওয়াকে উদ্দেশ্য করে কঠোর বাণী উচ্চারণ করলেন, আদম হাওয়া লজ্জিত হয়ে গেলেন, আদম হাওয়া অনুতপ্ত হইলেন, আদম হাওয়া ভুল স্বীকার করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতি স্বীকার করলেন, নত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে লাগলেন, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, বাড়াবাড়ি করেছি, আমরা পাপ করেছি, অপরাধ করেছি। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন, আপনি যদি আমাদেরকে মাফ করে না দেন,
আপনি যদি ক্ষমা করে আমাদের উপর দয়া না করেন, আপনি যদি করুণা বর্ষণ না করেন, রহম যদি না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা যারা সাধারণ মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ স্বীকার করেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম যারা নিষ্পাপ ছিলেন, তারা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন, নিজেদেরকে অপরাধী মনে করতেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি নিজেদের অপরাধ স্বীকার করতে লজ্জার কোনো বিষয় আছে? আমরা কি আমাদের অপরাধ স্বীকার করতে পারবো না? আমরা যে অপরাধী, আমরা যে পাপী, আমরা পাপ করি, আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ আছে? এমনও কিছু মানুষ আছে, লিডার আছে, নেতা আছে, জোর গলায় বড় গলায় বলে, কি বলে, মানে সিনা টান করে বলে আমি পাপী নই। কি বলে? আমি পাপী নই। মানে তার ভাবটা সে যেন এই যুগের কুতুবুল আলম, মানে সবচেয়ে বড় আল্লাহর ওলি। অবশ্যই ইতিপূর্বে সে হজকে নিয়ে বিদ্রোহ করেছে, সে খারাপ মন্তব্য করেছে। যে ব্যক্তি হজকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, সে আর ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে, ইসলামের কোন একটা বিধানকে নিয়ে কটূক্তি করতে পারে, সে মুসলমান থাকে কিভাবে, তার ঈমান থাকে কিভাবে? সে তো বেঈমান হয়ে যায়, সে তো নাস্তিক এবং মুরতাদে পরিণত হয়ে যায়। আবার সে বলে আমি পাপী নই, তার কোনো পাপ নাই, অপরাধ নাই, সে পাপ করে নাই, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আমাদের নবী সম্পর্কে কি বলেন? আমাদের নবীর কি কোনো গুনাহ আছে? নাউযুবিল্লাহ। কোনো গুনাহ আছে? আমাদের নবীর কোনো গুনাহ নাই। তারপর আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের ভিতরে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করুন। হে নবী, আপনি বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এবং হে নবী, আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমাদের নবীর তো কোনো গুনাহ ছিল না, তারপরেও আমাদের নবীকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমাদের নবীকে নির্দেশ দেওয়ার মানে এর মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন যে এখানে নবীকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে, আর সেখানে আমরা তো নবীর উম্মত, চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ কত পাপ আমরা করি, তাহলে আমরা কেন ক্ষমা প্রার্থনা করব না? নবী বলেছেন আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। জেনে রাখো হে মুসলমান, তোমাদের মধ্য থেকে প্রত্যেকেই তোমরা প্রচুর পরিমাণে পাপকারী, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পাপকারী হলো তারা যারা পাপ করার পরে তওবা করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তারা হলো সবচেয়ে ভালো মানুষ, তারা দামি মানুষ, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আদম হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেছেন, ক্ষমা করেছেন। মাফ চাইলে কি মর্যাদা কমে না বাড়ে? ইবলিসের ঘাড় মোটা হয়েছিল, অপরাধ করেছে, হুকুম অমান্য করেছে, সে মাফ চায় নাই, অনুতপ্ত হয় নাই, এই কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আর আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা অপরাধ স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছেন, এই কারণে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে আদমের সন্তান যারা, তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ছোট্ট একটা কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জান্নাতে থাকতে পারলেন না। ধোঁকা দিয়েছিল কে? শয়তান ধোঁকা দিয়েছিল, ইবলিস ধোঁকা দিয়েছিল। সেই ইবলিস এখনো পর্যন্ত আছে না মরে গেছে? তার পাতা ফাঁদে আমরা কি পা দেব? তার ধোঁকার থেকে আমাদেরকে কি বাঁচার চেষ্টা করতে হবে না? তাহলে কি করতে হবে? বেশি বেশি মাজারে যাইতে হবে, বেশি বেশি তালা বাবা, কেল্লা বাতা, কেল্লা বাবা, খেতার শাহ, নেদু শাহ,
অমুক শাহ তমুক শাহ এরকম যত শাহ আছে এদের দরবারে যাইবেন, তাহলে কি ইমান বাড়বে? নাকি ইমান যতটুকু আছে এটাও যাবে? এগুলি সবগুলি ইমান চোরা। এগুলা কি ইমান চোরা। যারা মানুষদেরকে সঠিক শিক্ষা দেয় না, যারা আল্লাহর কথা বলে না, আল্লাহর বিধানের কথা বলে না, যারা নবীর সুন্নতের কথা বলে না, যারা মানুষদেরকে সুন্নতের তালিম দেয় না, যারা সঠিক কথাগুলি বলে না, যারা মানুষদেরকে গুমরাহি থেকে বাঁচায় না, যারা মানুষদেরকে সঠিক শিক্ষা প্রদান করে না, এগুলি সব গুমরাহ, সব বিপদগামী, সবগুলি পথভ্রষ্ট। এদের কাছে গেলে পরে ইমান যতটুকু আছে বাকিটাও সেইখানে রেখে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত এই ধরনের যত ইমান চোরা আছে এদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। রবের সেই রুহের জগতে আমরা স্বীকার করেছিলাম, রুহের জগতে আমরা কি স্বীকার করেছিলাম? আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন অংশীদার নাই, আল্লাহকে এক বলে স্বীকার করেছি। আল্লাহ যে হুকুম আমাদেরকে প্রদান করবেন আল্লাহ পাকের সেই হুকুম আমরা কি করব? পালন করব। এই দুনিয়ার জীবনে আমাদের জন্য অল্প কিছু সময় আছে, অল্প সুযোগ আমাদের আছে, আমাদের হায়াতটা খুবই ছোট। এইখানে স্বাধীন, আমরা ইচ্ছা করলে আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি, আবার ইচ্ছা করলে আল্লাহ পাকের নাফরমানিও করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা একটা সময় আমাদেরকে ধরবেন। একবার আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা এই দুনিয়াতে আমরা আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন। আবার এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমরা যখন কবর জগতে চলে যাব, পর জগতের দিকে পা বাড়াবো, মৃত্যু হয়ে যাবে, মরণের পরে যখন আমরা কবর জগতে চলে যাব, কবরে যাওয়ার পরেও সেই ধরনের প্রশ্ন পুনরায় আবার আমাদেরকে করা হবে। আবার পুনরায় আমাদেরকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হবে কিনা মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়া থেকে যদি আল্লাহর পরিচয় আমরা লাভ করতে না পারি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা যদি আল্লাহ পাকের হুকুম পালন না করি, আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না ঢোকাই, আমরা যদি আল্লাহ পাকের হুকুম পালন না করি, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি রোজা না রাখি, আমরা যদি আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত না করি, আল্লাহ পাকের পরিচয় যদি অর্জিত না হয়, কবরে যাওয়ার পরে যে ভণ্ডক পীরের পিছনে মানুষ দৌড়ায়, যে বাবার পিছনে দৌড়ায়, যে নেতার পিছনে দৌড়ায়, তার জবান দিয়ে হয়তো ওই নেতার কথাটাই বের হবে। আল্লাহ পাকের কথা সে বলতে পারবে না, আল্লাহর কথা সে ভুলে যাবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, জীবনটাকে সুন্দর বানাইতে হবে। বহু গুনাহ আমরা করেছি, অপরাধ আমরা করেছি, আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাইব। আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর বানাইতে পারি, আমরা যদি আমাদের জীবনটাকে দামি বানাইতে পারি, আমরা যদি আমাদের জীবনটাকে আমলি জীবন বানাইতে পারি, আমরা যদি নেককার হতে পারি, আমরা যদি খাঁটি ইমানদার হতে পারি, মরণকালেও টেনশন থাকবে না, কবরে যাওয়ার পরেও আমাদের কোনো কি থাকবে না? টেনশন থাকবে না। তাফসীর ইবনে কাসিরের মাঝে আছে, বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে আছে, হাদিসে পাকের ভিতরে আছে, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ইমানদার ব্যক্তিকে কবরে রাখার পরে কবরের ভিতরে ইমানদার ব্যক্তির কাছে যখন ইমানদার ব্যক্তিকে কবরে রাখা হয়, অতঃপর তার দেহের ভিতরে পুনরায় রূহ দেওয়া হয়। পুনরায় কি করা হয়? রূহ দেওয়া হয়। এরপরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আগমন করে, তাদেরকে কি বলা হয়? মুনকার নাকির। কবরের ভিতরে যে ফেরেশতারা আগমন করে তাদেরকে কি বলা হয়? মুনকার নাকির। তাদের কাজ কি? তারা এসে কি করবে? তারা প্রশ্ন করবে, তারা জিজ্ঞাসা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমানদার ব্যক্তিকে কবরে রাখার পরে তার দেহের ভিতরে যখন পুনরায় রূহ প্রদান করা হয়, তখন দুইজন ফেরেশতা আগমন করে। দুইজন ফেরেশতা আগমন করে,
এই ইমানদার ব্যক্তিকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, বলো তোমার রবকে। ইমানদার ব্যক্তি সুন্দরভাবে চমৎকারভাবে জবাব দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অতঃপর মুনকার নাকির জিজ্ঞাসা করে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি জবাব দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মুনকার নাকির এরপরে জিজ্ঞাসা করে, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। ইশারা করে দেখানো হয় আমাদের নবীর দিকে। আমাদের নবীর দিকে ইশারা করে ইমানদার ব্যক্তিকে যখন বলা হয়, এই ব্যক্তিকে বলো। ইমানদার ব্যক্তি দুনিয়াতে হয়তো কোনোদিন নবীকে দেখে নাই, দুনিয়াতে ইমানদার ব্যক্তি নবীকে দেখে নাই ঠিক, কিন্তু নবী যেই জিনিস দুনিয়াতে রেখে গিয়েছেন, কোরআন রেখে গিয়েছেন, হাদিস রেখে গিয়েছেন, সুন্নাত রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, যেই ব্যক্তি, যেই ইমানদার দুনিয়াতে আল্লাহ নবীর কথাগুলি মানবে, নবীর কথা অনুযায়ী আমল করবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, যদিও দুনিয়ার জীবনে নবীকে দেখতে পারে নাই, কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি বলে দিবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনকার নাকিরের পরে জিজ্ঞাসা করবে, ওমা আল্লামাকা, ওমা আল্লামাকা, হে আল্লাহর বান্দা বলো, তুমি যে জবাবগুলি প্রদান করলে, তুমি যে উত্তরগুলি প্রদান করলে, এই উত্তরগুলি তুমি কিভাবে প্রদান করলে, তুমি কিভাবে জানলে? হে আল্লাহর বান্দা, তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে ইলম অর্জন করেছো? তুমি কিভাবে জানতে পেরেছো তোমার রব আল্লাহ, তোমার ধর্ম ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল? এই কথাগুলি তুমি কিভাবে জানতে পেরেছো? ইমানদার ব্যক্তি চমৎকারভাবে জবাব দিবেন, ক্বরাতুল কুরআন ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। ইমানদার ব্যক্তি বলবে, আমি আল্লাহ পাকের কোরআন পড়েছি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি। গার কোরআন খানি সবরুজ আই হাবিব, গার কোরআন খানি সবরুজ আই হাবিব, আহুর গিলমা তুরাবা সাজনসি। তালিয়ে কোরআন পসন্দীদা খুদা, তালিয়ে কোরআন পসন্দীদা খুদা, হুর গিলমা লা জরম বহরশিদা। আব জমজম খুরদা বুদম, আব শুরা কে খুরম, আব জমজম খুরদা বুদম, আব শুরা কে খুরম, বাদশাহী করদা বুদম, পাসবানি কে কুনম। ইমানদার ব্যক্তি জবাব দিবে, দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাকের কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি জানতে পেরেছি, আলেম ওলামাদের মাধ্যমে জানতে পেরেছি, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত আমি শুনেছি, আলেমদের কাছ থেকে শুনেছি। আমার মরণ হবে, আমি মারা যাব, মৃত্যুবরণ করব, কবরের ভিতরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির প্রশ্ন করবে, সওয়াল জবাব হবে, হাসরের ময়দান কায়েম হবে, আদালত স্থাপন হবে, মিজান স্থাপন করা হবে, পুল সিরাত আছে, আমলনামা কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। সঠিকভাবে চললে, সঠিক পথে চললে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে, বেঠিক পথে চললে, উল্টা পাল্টা চললে জাহান্নামে যেতে হবে। ইমানদার ব্যক্তি জবাব দিয়ে দিবেন, আমি কোরআন থেকে জেনেছি, আমি কোরআন বিশ্বাস করেছি, আমি আলেম ওলামাদের কথাগুলি মেনেছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ইমানদার ব্যক্তি যখন এই কথাগুলি বলবে, ইমানদার ব্যক্তি যখন এই কথাগুলি বলবে, তখন আসমানের ভিতর থেকে একজন ঘোষক ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি,
আসমানের উপর থেকে একজন ঘোষক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার জবানে উচ্চারিত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আব্দি, আমার এই ঈমানদার বান্দা এতক্ষণ পর্যন্ত যা যা বলেছে সবগুলি কথাই সে সঠিক বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ঈমানদার বান্দা, আমার বান্দা পরীক্ষায় পাস করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, সরাসরি তার কবর থেকে সরাসরি জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। জান্নাতের দিকে যখন ঈমানদার ব্যক্তির কবরের দিক থেকে জান্নাত বরাবর একটা দরজা খুলে দেওয়া হবে, একটা দরজা যখন উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের ভিতর থেকে সুঘ্রাণ এই কবরের ভিতরে চলে আসবে, কবরের দিকে চলে আসবে। চট্টগ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি তো অনেকে আছেন, তাদের মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় মুফতি আজম বাংলাদেশ। মুফতি আজম বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি ছিলেন আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, তার কবরের পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটার নাম হলো মেখল মাদ্রাসা। মেখল মাদ্রাসায় গিয়েছি, মেখল মাদ্রাসার পাশে হুজুরের কবর, আল্লাহ পাকের মেহেরবানিতে সেই কবরটাও জিয়ারত করতে পেরেছি। সম্ভবত এই হুজুরও সেই কবর জিয়ারত করতে পেরেছেন, আর আলেম ওলামারা সেই হুজুরের কবর জিয়ারত করেছেন। আল্লাহর ওলি মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কবরের ভিতর থেকে ডাইরেক্ট জান্নাতের সুঘ্রাণ বইতেছিল এই দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ, সরাসরি জান্নাতের ঘ্রাণ, নিষ্কম্বরের ঘ্রাণ মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কবর থেকে সুঘ্রাণ বাতাসে ভাসতেছিল। শত শত মানুষ সেই ঘ্রাণ, সেই ঘ্রাণ, সেই সুঘ্রাণ তার উপলব্ধি করতে পেরেছি। অতঃপর অন্য আরেকজন আল্লাহর ওলির দুয়ার বরকতে আল্লাহ তারা সেই সুঘ্রাণকে বন্ধ করেছে। অন্যথায় যে অবস্থা শুরু হয়ে গিয়েছিল, আমাদের দেশের অনেক মানুষ আছে যারা একটু আশ্চর্যজনক কোনো কিছু পাইলে তারা সেটাকে অতিমাত্রায় ভক্তি করা শুরু করে দেয়। হয়তো এমন হয়তো যে আল্লাহর ওলির সেই কবরটাকে শিরকের কারখানা বানাইতে, সেই জন্য আল্লাহ তারা সেই সুঘ্রাণকে বন্ধ করেছে। এভাবে আরো আল্লাহর ওলিদের বিভিন্ন কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে, এমন অনেক ঘটনা এই নিকট অতীতে এগুলি প্রকাশিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ঘোষণা করে দেওয়া হয় আমার ঈমানদার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও, যখন একটা দরজা উন্মুক্ত করে দেওয়া হয় সরাসরি জান্নাতের ভিতর থেকে সুঘ্রাণ এই ঈমানদার ব্যক্তির কবরের দিকে আসতে থাকে। এইবার আপনারা বলেন, এই ঈমানদার ব্যক্তি ওই কবরের ভিতরে তার কি কোনো টেনশন থাকতে পারে? তার কি কোনো দুশ্চিন্তা আছে? কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। এবার আল্লাহর বান্দা আরামে ঘুমায়া যাবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অতঃপর এই ঈমানদার ব্যক্তির কবরটাকে যদিও পৃথিবীর মানুষ দেখতে পায়, ছোট্ট একটা কবর, না না না, দেখতে ছোট হলে কি হবে? এই জগৎ, এই দুনিয়ার জগৎ আর কবর জগৎ তো এক জিনিস নয়। কবর জগৎ পুরো আলমে বরজখ, সেটা আরেকটা জগৎ, ভিন্ন জগৎ। নবী বলেন, ঈমানদার ব্যক্তির কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত, যত দূর পর্যন্ত মানুষের দৃষ্টি যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ঈমানদার ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমানদার ব্যক্তি খুশি হয়ে যায়, ঈমানদার ব্যক্তি আনন্দিত হয়ে যায়, ঈমানদার ব্যক্তি টেনশন মুক্ত হয়ে যায়। নবী বলেন, এরপরে কিছুক্ষণ পরে ঈমানদার ব্যক্তি দেখতে পায় সুদর্শন সুন্দর চেহারার অধিকারী, উত্তম পোশাকধারী, উত্তম পোশাক পরিহিত, সুঘ্রাণের অধিকারী একজন ব্যক্তি
ইমানদার ব্যক্তির কাছে কবরের ভিতরে আগমন করার পরে ওই ব্যক্তি ইমানদার ব্যক্তিকে সম্বোধন করে বলে, আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী বুইদা। হে আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো এমন জিনিসের মাধ্যমে যে জিনিস তোমাকে খুশি করে দিবে, তোমাকে আনন্দিত করে দিবে, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো দুঃখ থাকবে না। এই ব্যক্তি বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আরে এটা তো হলো তোমার সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি ইতিপূর্বে তোমাকে দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়ের কথা ইতিপূর্বে তোমাকে জানানো হয়েছে, এই ওয়াদা তো তোমাকে দেওয়া হয়েছিল। ইমানদার ব্যক্তি খুশি হবে, আনন্দিত হবে। এবার ইমানদার ব্যক্তি ভাববে, কল্পনা করবে, এই কবরের ভিতরে এখানে তো কোনো মানুষ আসার কথা নয়। এই কবরের ভিতরে এই মানুষটা কোন দিক থেকে আসলো, সে কিভাবে আসলো, এই ব্যক্তি কে, তার কি পরিচয়। এবার ইমানদার ব্যক্তি জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে বলেন। ইমানদার ব্যক্তি ওই সুন্দর চেহারার অধিকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, কে আপনি, আপনার পরিচয় কি। তখন সেই ব্যক্তি বলবে, আরে আনা আমালুকা সালিহ, আমি তো অন্য কেউ নই, অন্য কোনো কিছু নয়, আমি তো আপনার নেক আমল। দুনিয়াতে আপনি নেক আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, গুনাহ থেকে বেঁচে থেকেছেন। আপনি যে নেক আমলগুলি করেছিলেন, ওই নেক আমলগুলি আমি ওই নেক আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সুন্দর মানুষের আকৃতি প্রদান করে কবরের ভিতরে ইমানদার ব্যক্তির সাথী বানায়া দেয়। এই কথা যখন ইমানদার ব্যক্তি শুনতে পায়, ইমানদার ব্যক্তি পাগল হয়ে যাবে। আল্লাহ, এই কবর আমি আর থাকতে চাই না, এই কবর আমি আর থাকতে চাই না। রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ। হে আমার রব, আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দেন। হে আমার রব, আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দেন। লাআল্লি আরজিউ ইলা মালি ওয়া আহলি, যেন আমি তাড়াতাড়ি আমার জান্নাতি নাজ নিয়ামতের কাছে ফিরে যেতে পারি, যেন আমি আমার পরিবার বর্গের কাছে ফিরে যেতে পারি। ইমানদার ব্যক্তি আরামে একটা ঘুম দেবে, এক ঘুমে কিয়ামত কায়েম হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার প্রদান করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে ইমানদার ব্যক্তির ঘুম ভেঙে যাবে। ইমানদার ব্যক্তি মনে করবে, অল্প কিছুক্ষণ পূর্বে আমি ঘুমিয়েছিলাম। এইরকম কবরের ভিতরে যদি আমরা সুসংবাদ পাইতে চাই, এইরকম সঠিক উত্তরগুলো যদি দিতে চাই, তাহলে কি আমাদেরকে নামাজ পড়তে হবে না? আমল কি করতে হবে না? তার মরণ, মৃত্যু কখন আসবে এটা কি আমরা জানি? জানা নাই। আমাদের নিজেদেরকেও প্রস্তুতি নিতে হবে, আমাদের পরিবারটাকেও কি করতে হবে? গোছাইতে হবে। আমাদের পরিবারকেও, পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও ঠিক করতে হবে, পরিবেশটা সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। বহু ঘটনা আছে, সেগুলি বলার সুযোগ নাই। এই বর্তমান যুগের নিকট অতীতের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ছোট্ট একটা ঘটনা। আপনারা আল্লামা তারেক জামিলের নাম শুনেছেন? আল্লামা তারেক জামিল পাকিস্তানের জগৎ বিখ্যাত একজন আলেম, দাঈ, বিশিষ্ট দাঈ, মুবাল্লিগ, তাবলীগের একজন মুরব্বী। খুব চমৎকার বয়ান করেন। হযরতের বয়ানগুলি বই আকারে মার্কেটে অনেক বই পাওয়া যায়। হুজুর একটা ঘটনা বলেছেন, নিজের বাস্তব জীবনের একটা ঘটনা। হুজুর জর্ডান সফর করেছেন। জর্ডান একটা দেশ, নাম শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। জর্ডানে তিনি সফর করেছেন। আল্লামা তারেক জামিল বলেন, একবার আমি আর আমার স্ত্রী দুইজন জর্ডান সফর করলাম, জর্ডানে গেলাম। জর্ডানে যাওয়ার পরে জর্ডানে তাবলীগ জামাতের আমির যিনি,
তাবলীগ জামাতের আমিরের বাসায় গিয়ে উঠলাম। আমির সাহেবের বাসায় যখন গিয়েছি, আমির সাহেবের বাসার ভিতরে যা দেখতে পাইলাম, রীতিমতো হতবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই যুগেও কি মানুষ এত সাধারণভাবে জীবন যাপন করতে পারে? এই আমির সাহেবের তো টাকা পয়সার অভাব নাই। তিনি এই জর্ডানের মতো দেশে তাবলীগ জামাতের বড় একজন মুরব্বী, তিনি এত বড় একজন আমির সাহেব, তার তো কোনো কিছুর অভাব থাকার কথা নয়। কিন্তু তার বাসার ভিতরে যাওয়ার পরে তিনি যে বিষয়গুলি দেখতে পেলেন, তিনি হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি বর্ণনা করেন, আমি তার বাসার ভিতরে গিয়ে দেখতে পেলাম সর্বপ্রথম মাত্র 2টা কক্ষ বিশিষ্ট একটা বাসা। আমির সাহেব এই বাসার ভিতরে নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করেন। তার ঘরের ভিতরে, তার বাসার ভিতরে এক পাশে দেখতে পেলাম কিছু থালা বাসন আছে, কিছু হাঁড়ি পাতিল আছে, রান্না বান্না করার মতো কিছু পাতিল আছে, আর অল্প কিছু কাপড় চোপড় দেখতে পেলাম। আর দেখতে পেলাম নিচের ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছানো হয়েছে, মাদুর বিছানো হয়েছে, আর বালিশ হিসাবে দেখতে পেলাম 2টা ইট। কি সাদাসিধে জীবনযাপন, কি নরমাল জীবনযাপন! আমাদের দেশে তো বহু মানুষ খুব শান শৌকতের সঙ্গে আলিশান ভাবে জীবনযাপন করে, অট্টালিকার ভিতরে, প্রাসাদের ভিতরে, উন্নত মানের ফ্ল্যাটের ভিতরে, বাসার ভিতরে তারা কি করে? স্বামী স্ত্রী, স্বামী তার সংসার, তার পরিবার, সন্তানাদিদেরকে নিয়ে বসবাস করে। এমনও হাজারো পরিবার আমাদের বাংলাদেশের আছে, দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, চাকচিক্যের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু এত কিছুর পরেও শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। ধন দৌলত কোনো কিছু অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল নাই, সম্পর্ক নাই, সুখ নাই, শান্তি নাই। ধন সম্পদ দিয়ে কি হবে? এগুলি তো শান্তির বস্তু নয়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি শান্তি না থাকে, মিল যদি না থাকে, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সাপ আর বেজির সম্পর্ক থাকে, সেই ঘরে শোকেস, আলমারি, ফার্নিচার সব কিছু থাকতে পারে, কিন্তু এটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আরো জোরে বলেন ঠিক কিনা? শান্তির জন্য আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর বাণীর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি স্বামী, আপনি যদি মনে করেন আমি বাড়ির কর্তা, আমি মালিক, আমি অধিপতি, আর আমার স্ত্রী আমার দাসী, স্ত্রীকে যদি দাসী মনে করেন, তাহলে এই ঘরে কোনোদিন শান্তি হবে না। আর আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করতেছেন, আপনার সন্তান আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে এটা শিখতেছে। সেদিন বেশি দূরে নয়, আপনার উপর শনি চলে আসবে, আপনার সন্তানরা আপনার উপরে স্টিম রোলার চালাবে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবে, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, আপনি ওই ঘরে থাকতে পারবেন না। আল্লাহর কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর স্ত্রীরা, স্বামী যারা আছে তাদের জন্য স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক, আর স্বামীরাও স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যা বলেছে, পৃথিবীর মানুষ যখন এই কথাগুলি মানবে, তখন আর কোন রকমের বিবাদ থাকবে না, অশান্তি থাকবে না। ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি, রহমত, বরকত, খায়র ও বরকত নাযিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোচনা দীর্ঘ করতে চাই না। স্ত্রীরও কিছু দায়িত্ব আছে, স্বামীরও কিছু দায়িত্ব আছে। স্ত্রী স্বামীর আনুগত্য করবে। স্বামী যদি কোনো পাপ কাজের জন্য নির্দেশ দেয়, কোনো পাপ কাজ করতে বলে, সেইটা মানা যাবে না। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে না এমন কোনো কথা মানা যাবে না। হযরত এসে গিয়েছেন, আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। জয়পুরাবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক ঘোরাফেরা করছি, সকলে আমরা প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। এতক্ষণ পর্যন্ত